ভিডিও দুটোতে দেখিয়েছি কিভাবে সুন্দরভাবে প্রশ্ন তৈরি করা যায় সাবলীলভাবে কথা বলার জন্য। তো শুধু প্রশ্ন জিজ্ঞেস করলেই তো হবে না, আমাদের যেটা করতে হবে প্রশ্নের উত্তরটাও জানা লাগবে। তো প্রথমে আমি আজকে দেখাবো যে আগের যে দুটো স্ট্রাকচার দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করা যায় সেই দুটো স্ট্রাকচার আমি আগে দেখাবো, তারপরে সেই প্রশ্নগুলোর উত্তর কীভাবে দিতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে চলো দেখি। তো আমাদের আগে যেটা ছিল সেটা হচ্ছে প্রথমে একটা স্ট্রাকচার ছিল হোয়াট ডু ইউ ডু, অর্থাৎ তুমি কি করো। এটাকে পাস্ট টেন্সে প্রশ্ন করতে গেলে আমরা লিখতাম হোয়াট ডিড ইউ ডু, এবং ফিউচার টেন্সে করতে গেলে আমরা লিখতাম হোয়াট উইল ইউ ডু। আচ্ছা, সো এই ভার্বটা পরিবর্তন করে, যেমন থিংক যদি আমরা লিখতাম, এটা দিয়ে আমরা প্রশ্ন তৈরি করেছিলাম, সি ভার্ব দিয়ে আমরা প্রশ্ন তৈরি করেছিলাম, আমরা রাইট ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করেছিলাম, এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। ওকে, আরেকটি স্ট্রাকচার আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে এইরকম, What are you doing? অর্থাৎ তুমি কি করতেছো, বর্তমানে কি করতেছো সেই বিষয়টা নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। হোয়াট আর ইউ ডুইং। যদি অতীতকালের কথা চিন্তা করি তাহলে আমরা লিখব হোয়াট ওয়ার ইউ ডুইং। আর ভবিষ্যৎকালের কথা যদি আমরা চিন্তা করি তাহলে প্রশ্ন করতে চাই তাহলে লিখব আমরা হোয়াট উইল ইউ বি। এই উইল ইউটা থাকবে হোয়াট উইল ইউ বি ডুইং। এই স্ট্রাকচারগুলো আমরা গত দুইটা ভিডিওতে শিখেছিলাম, অর্থাৎ কীভাবে যদি তোমার একজন বন্ধু থাকে তাকে তুমি জিজ্ঞেস করতে চাও তুমি এখন কী করো বা কী করতেছো, কী করেছিলি বা কী করতেছিলি, কী করবি বা কী করতে থাকবি, এই ধরনের প্রশ্ন যদি তোমরা জিজ্ঞেস করতে চাও তাহলে এই দুইটা স্ট্রাকচার ব্যবহার করে তোমরা সাবলীলভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে। এখন কথাটা হচ্ছে যে আমি তো প্রশ্ন জিজ্ঞেস করলাম, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তখন আমি কি করব, আমি কিভাবে উত্তরটা দিব, সেটা আমরা শিখব এই ভিডিওতে। আমরা এটা একটু মুছে দেই। কেউ যদি তোমাকে প্রশ্ন করে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো, তখন তুমি তার উত্তরটা দিবে এইভাবে, আই অ্যাম ডুইং এ ওয়ার্ক। আমি একটি কাজ করতেছি। এখন একটু খেয়াল করে দেখো, আই অ্যাম ডুইং এর পরিবর্তে যদি অন্য কিছু করো, কাজ করতেছি, কি কাজ করতেছো, আমি চিন্তা করতেছি, তাহলে চিন্তা ইংরেজি হচ্ছে থিঙ্কিং, THINKING, আই অ্যাম থিঙ্কিং। এখন কি নিয়ে চিন্তা করছি সেটা তুমি পরবর্তীতে যোগ করতে পারবা। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট মাই এক্সাম, আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার, ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। এবার দেখো, যদি আমরা একটা কিছু দেখতে থাকি, ধরো আমি একটা ফুটবল ম্যাচ দেখছি, একটা ক্রিকেট ম্যাচ দেখছি, তখন আমরা কি লিখবো, আই অ্যাম ওয়াচিং, WATCH, এর সাথে ING, ওয়াচিং। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছো আসলে স্ট্রাকচারটা কি, ভার্বের সাথে ING যোগ। অর্থাৎ আমি এটাকে এইভাবে মজা করে বলি, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, তুমি তখন অ্যান্সারটা বলবে এইভাবে, আই অ্যাম, তুমি যা করতেছো তার সাথে ING যোগ হবে। আমি দেখতেছি, আই অ্যাম ওয়াচিং, কি দেখছি, ফুটবল ম্যাচ, আই অ্যাম ওয়াচিং আ ফুটবল ম্যাচ। আমি চিন্তা করছি, আই অ্যাম থিঙ্কিং, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আমি লিখছি, আই অ্যাম রাইটিং। অর্থাৎ আমি যা করছি তার সাথে ING যোগ। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই এর মধ্যে বুঝতে পেরেছো যে একটা প্রশ্ন জিজ্ঞেস করলে, অর্থাৎ তুমি কি করছো এই প্রশ্নের উত্তরে অ্যান্সারটা কীভাবে দিতে হয়। এখন এইভাবে তোমরা অ্যান্সারগুলো তৈরি করবে। শিক্ষার্থী, তোমাদের জন্য একটা ঘোষণা আছে। ঘোষণাটি হচ্ছে, এই যে স্ট্রাকচারগুলো আমরা শিখলাম, এই স্ট্রাকচারগুলো দিয়ে যে সর্বোচ্চ সংখ্যক কমেন্টস করতে পারবে এবং কমেন্টসগুলো সঠিক হবে, সর্বোচ্চ সংখ্যক সঠিক কমেন্টসের জন্য আমরা একটা পুরস্কার ঘোষণা করব। সেই পুরস্কারটি হচ্ছে তোমাদেরকে একটি এমডি কার্ড দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। তাই আর দেরি না করে সর্বোচ্চ সংখ্যক যে যত বেশি পারো সঠিক এই স্ট্রাকচারগুলো ফলো করে সঠিক সংখ্যক বাক্য তৈরি করে সেটা কমেন্ট বক্সে দিয়ে দাও। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।